আবারও আমার নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। শীতের এই ফুলকপি দিয়ে ফুলকপির পরোটা বা গোভি পরোটা যাই বলুন না কেন, একবার হলেও ট্রাই করা উচিত। আর সারা বছর ফুলকপি পাওয়া গেলেও এই শীতের ফুলকপির স্বাদ ভীষণ সুন্দর হয়। আর আজকে আমি যে পদ্ধতিতে পরোটাটা আপনাদের বানিয়ে দেখাবো, আমি গ্যারেন্টি দিচ্ছি একবার এই পদ্ধতিতে বানালে বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে। আর তার সাথে থাকবে পরোটা দিয়ে খাওয়ার জন্য নতুন আলুর দম। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ করুন, আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। এই যে দেখুন, রান্নাটা করার জন্য আমি এখানে প্রেসার কুকারের মধ্যে একটা ছোট সাইজের নতুন আলু ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর কয়েকটা ফুলকপির পাপড়ি নিয়েছি। আমি এখানে 4টে পরোটা বানানোর জন্য সেই অনুপাতে নিয়েছি, আপনারা যেমন বানাবেন সেই অনুপাতে অ্যাডজাস্ট করে নেবেন। এবার পরিমাণ মতো জল দিয়ে এটা ভালো করে সেদ্ধ করে নেব। নমস্কার, সুরভি রান্নার তরফ থেকে সকলকে স্বাগত। আমি সুরভি আবার একবার চলে এসেছি আপনাদের মাঝে আমার নতুন একটা রেসিপি নিয়ে। এবার পরোটা তখন তো প্রথমে আটাটা মেখে নেব। আপনারা চাইলে ময়দা দিয়েও বানাতে পারেন। আমি এখানে স্বাস্থ্যের কথা চিন্তা করে আমি এখানে আটা দিয়েই পরোটাটা বানাবো। আর বিশ্বাস করবেন না, ময়দা দিয়ে থেকেও আটা দিয়ে খেতে আমার মনে হয় বেশি সুস্বাদু লাগে। এই যে আমি প্রথমেই বললাম যে 4টে পরোটার অনুপাতে আমি বানাবো, সেই অনুপাতে আমি আটাটা নিয়ে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিলাম 1 পিঞ্চ নুন আর 1/4 চামচ আজবায়ন বা জোয়ান যাই বলুন না কেন, সেটা এইভাবে হাত দিয়ে ক্রাশ করে নেব। নিয়ে এটা শুকনো উপকরণগুলো আটার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। যখন শুকনো উপকরণগুলো মেশানো হয়ে যাওয়ার পর নর্মাল টেম্পারেচারের জল নিয়ে আটাটা ভালোভাবে মেখে নেব। মানে পরোটার আটা যেমনভাবে মাখা হয় জাস্ট ওরকমভাবেই মেখে নেব। আর পুরো ভিডিওটা দেখার পর আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর সাথে বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনাদের এই লাইক আর কমেন্ট আমাকে উৎসাহ দেবে পরবর্তী ভিডিও বানানোর জন্য। এই যে দেখুন, একটু একটু করে জল দিয়ে আমি আটাটা মেখে নিয়েছি। একবারে দেবেন না, হালকা হালকা করে এই যে একটু করে মাখতে থাকবেন আর এইভাবে দেবেন, তাহলেই দেখবেন আটাটা ভালো মাখা হয়ে যাচ্ছে। তখন না হলে আবার জল বেশি হয়ে গেলে তখন কম বেশির একটা ব্যাপার থেকে যাবে, তখন আটা মেশাতে হবে, তখন আটা মাখাটা অত খেতেও ভালো লাগবে না পরোটা বানানোর পর। এই যে দেখুন, আটাটা সুন্দর করে মাখা হয়ে গেছে। এবার একটা ঢাকা দিয়ে এটা কিছুক্ষণ রেস্টে রেখে দেব। তখনকে রান্নার বাকি প্রিপারেশনটা শুরু করে দেব। আটাটা মাখতে মাখতে ফুলকপি আর আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার রান্নাটা করার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এখানে ফোড়ন হিসেবে দিয়ে দেব 1/4 চামচ গোটা জিরে আর 1 পিঞ্চ হিং। আর এর সাথে ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেব একটা টমেটো, যেটা মিডিয়াম সাইজের কুচিয়ে নিয়েছি, আর একটা ঝালের জন্য কাঁচা লঙ্কাও কুচিয়ে নিয়েছি। সেই টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে এবারে এটা ভালোভাবে তেলের মধ্যে ভেজে নেব। আমার মনে হয় আপনারা তো ফুলকপির অনেক ধরনের পরোটা বানিয়ে খেয়েছেন, কিন্তু আমার পদ্ধতিতে এইভাবে আশা করি কেউ কোনো দিন বানিয়ে খাননি। এই নতুন আলু আর ফুলকপি দিয়ে এই পরোটাটা যদি একবার বানিয়ে খান, মানে এর স্বাদ আপনারা ভুলতে পারবেন না। এই যে দেখুন, আপনাদের সাথে গল্প করতে করতে টমেটোটা ভাজা হয়ে গিয়েছিল। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 পিঞ্চ হলুদের গুঁড়ো, 1 পিঞ্চ জিরের গুঁড়ো, 1 পিঞ্চ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। যাতে মশলাটা না পুড়ে যায় তাই একটুখানি জল দিয়েই মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম, যতক্ষণ না গুঁড়ো মশলার কাঁচা গন্ধটা চলে যায়। নিয়ে মশলাটা যখন কষানো হয়ে যাবে, এই যে তেল ছাড়তে শুরু করবে, এখানে দিয়ে দিলাম 1/2 চামচের মতো গরম মশলা পাউডার। এবার গরম মশলা পাউডারটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। যখন ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন এর মধ্যে ওই যে ফুলকপি আর আলু যেটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার খুন্তির সাহায্যে এখানে মশলার সাথে ওটা ভালোভাবে ম্যাশ করে নেব। এইভাবে নাড়তে নাড়তে খুন্তির সাহায্যে ম্যাশ করবেন, দেখবেন পুরো ম্যাশ হয়ে গেছে। আলাদা করে আপনাদের ম্যাশ করার প্রয়োজন হবে না, কড়াইয়ের মধ্যেই ম্যাশ হয়ে যাবে। এইভাবে নাড়তে 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 যখন মানে কড়াই থেকে ছেড়ে আসবে তখনই পুরটা রেডি হয়ে যাবে। আর ফুলকপি আর আলুটা যখন এইভাবে ম্যাশ হয়ে যাবে তখন এখানে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। নিয়ে নুনটা ভালোভাবে মিশিয়ে আবারও নেড়ে চেড়ে পুরটা রেডি করে নেব। এই যে দেখুন, পুরটা কড়াই থেকে ছেড়ে আসছে। এবার নামানোর আগে দিয়ে দিলাম কুচানো ধনেপাতা। চলুন এবার এটা নামিয়ে ঠান্ডা করে নিই। এই যে পুরটা আলাদা পাত্রে তুলে নিলাম।
পুরটা আমার ঠান্ডা হয়ে গেছে। এদিকে দেখুন আটাটাও সেট হয়ে গেছে। নিয়ে আটাটা এই যে দেখুন, আমি এখানে ওই যে বললাম 4টে পরোটা বানাবো, তাই আমি এখানে 4টে লই কেটে নিলাম। এবার রুটি পরোটা যেমন বানান আপনারা হয়তো প্রত্যেকেই জানেন, আমি তবুও আপনাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। এই যে আটার লইটা নিয়ে এইভাবে হাতের সাহায্যে একটা বাটির শেপ দিয়ে নেব। আমি আপনাদেরকে দুটো পদ্ধতিতে দেখাবো, আপনারা যে পদ্ধতিটা আপনাদের কাছে সহজ মনে হবে আপনারা সেই পদ্ধতিতেই পরোটাটা এইভাবে বেলে নিতে পারেন। এই যে এইভাবে যখন পুরো বাটির শেপ নিয়ে নেবে তখন এর মধ্যে দিয়ে দিলাম এই যে ফুলকপির পুরটা রেডি করে নিয়েছিলাম, সেই ফুলকপির পুরটা। আর ফুলকপির পুরটা দেওয়ার আগে এই যে দেখুন বাটিটার মধ্যে আমি অল্প একটু আটা ছিটিয়ে নিলাম। তার ফলে কি হবে বলুন দেখি, পুরটা দেওয়ার পর যখন বেলতে যাবেন তখন কিন্তু ফেটে বেরিয়ে যাওয়ার কোনো চান্স থাকবে না। এই যে উপর থেকে একটু আটা বাটিটার মানে বাটির মতো তৈরি করে একটু আটা ওই যে দেখুন হাত দিয়ে বুলিয়ে নিলাম, নিয়ে তারপরে পুরটা দিলাম। পুরটা দিয়ে আবার উপর থেকে অল্প একটু আটা উপর থেকে ভালো করে ছিটিয়ে দেবো। এই যে দেখুন আমি কিভাবে বানাচ্ছি। নিয়ে এইভাবে বাটির শেপটা এইভাবে মুখটা বন্ধ করে নেব একটু 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 করে, নিয়ে আটাটা ভালো করে হাত দিয়ে একটা গোল শেপ তৈরি করে নেব। হাত দিয়ে যে দেখুন এইভাবে বানিয়ে নেবেন, একদম সহজ, কোনো অসুবিধা হবে না। নিয়ে হালকা হাতে বেলবেন, খুব বেশি প্রেসার দিয়ে বেলতে যাবেন না, তাহলে কিন্তু পুরটা ফেটে বেরিয়ে যাবে। এইভাবে হাত দিয়ে সেট করে নিলে পুরো পুরটা পুরো আটার লইটার ভিতরে অ্যাডজাস্ট হয়ে যাবে। নিয়ে এইভাবে হালকা হাতে বিলে নেব। পরোটাটা দেখুন সুন্দর করে বেলা হয়ে গেছে। এবার আগেই তাওয়াটা বসিয়ে দিয়েছিলাম, তাওয়াটা গরম হয়ে যাওয়ার পর এবার পরোটাটা উল্টে পাল্টে সেঁকে নেব। চলুন ওইদিকে পরোটাটা হতে হতে আপনাদেরকে দ্বিতীয় পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি। ওই যে আটার লইটা নিলাম, নিয়ে এইভাবে হালকা করে লুচির আকারের মতো ছোটো মতো বিলে নিলাম আর কি। নিয়ে এবার এর মধ্যে পুরটা দিয়ে মুখটা ভালো করে বন্ধ করে দেব। যেমন ওইভাবে মুখটা বন্ধ করলাম ওইভাবেই মুখটা বন্ধ করে নেব। নিয়ে আবারও হালকা হাতে সুন্দর করে বিলে নেব। একই পদ্ধতিতে, শুধু পুর ভরার সিস্টেম দুটো আপনাদেরকে আলাদা আলাদা দেখিয়ে দিলাম। আপনাদের কাছে যেটা সহজ মনে হবে আপনারা সেইভাবে এইভাবে পুরটা ভরে আর পরোটাটা বিলে নেবেন। পরোটাটা দেখুন এই যে উল্টে পাল্টে সুন্দরভাবে সেঁকা হয়ে গেছে। নিয়ে ভালো করে সেঁকা হয়ে যাওয়ার পর আমি তাওয়াটা একটু শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি। কারণ আটার মানে পরোটাটা সেঁকার সময় যদিও বা আটার কিছু গুঁড়ি থেকে থাকে সেটা ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে, তাহলে পরোটাটা বানানোর সময় এর মধ্যে চিপকে যাবে না আর পরোটাটা দেখতেও অতটা খারাপ লাগবে না। দেখবেন আটার গুঁড়িটা যদি তার মধ্যে থাকে সেই অবস্থায় তেল দিয়ে দেন, তাহলে পরোটার মধ্যে তেলের সাথে ওটা চিপকে যায় আর তখন পরোটাগুলো দেখতেও অত ভালো লাগে না। এই যে দেখেছেন তেল দেওয়ার সাথে সাথে কিভাবে ফুলে উঠেছে। এবার উল্টে পাল্টে ভালোভাবে সেঁকে নেব। একবার এই পদ্ধতিতে ফুলকপির পরোটা বানিয়ে খেয়ে দেখবেন, যার স্বাদ আপনারা কোনো দিন ভুলতে পারবেন না। আর এর সাথে খাওয়ার জন্য প্রথমেই তো বললাম নতুন আলুর দম, সেই রেসিপিটা এর সাথে আর আমি শেয়ার করলাম না। দেখুন কতটা লোভনীয় হয়েছে ফুলকপির পরোটাটা। আর যদি নতুন আলুর দমটা আপনারা দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, পরবর্তী ভিডিওতে আমি শেয়ার করে দেবো। কারণ এর সাথে দিলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তখন আপনাদের আর দেখতেও অতটা ইচ্ছা করবে না। চলুন আজকের রেসিপি এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাবো অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।